এই মুহূর্তে আমরা আছি ব্রজলাল চক, দিব্যেন্দু চন্দ্রের বাড়ি। আচ্ছা, আপনি অ্যাডভোকেট। আর প্রপার লোকেশনটা বলুন। এটা ব্রজলাল চক বিধান স্মৃতি পাঠাগারের পাশে বাগপাড়া। কাকুর নাম হচ্ছে দিব্যেন্দু চন্দ্র উকিল বাবু। হ্যাঁ, চলুন। আচ্ছা, এটা বেঁচে আছে। আচ্ছা কাকু, একটা কাজ করুন না, আপনি একটা ব্লেড আর কাঁচি নিয়ে আসুন। সময়কে এদিকে চলে আসুন। দেখুন, এখানে একটা হচ্ছে চেকার্ড কালব্যাক আছে, এটা নন ভেনামাস কিন্তু বেশ বড় সাইজের। আর একটা হচ্ছে মনোক্লেট কোবরা আছে। মনোক্লেট কোবরাটা ভালোভাবে একদম মানে পুরো জড়িয়ে গেছে, খুব অবস্থা খারাপ। দেখি আগে জালটাকে সরানোর চেষ্টা করি। কিনা বলুন। আমি বলি না না, তারা প্রাণে ঢুকে থাকে। আপনারা জাল না দিলে ও তো আস্ত খেতে পালিয়ে যেত, একটা দুটো খাবার খাবে পালিয়ে যাবে। জাল না দিলে মাছ তো ধরতে হবে না। না, এরকম করে লাগিয়ে রাখলে হবে না তো। ওই লাগিয়ে রাখতে রাখতে তো উঠবে। উদ পড়ে নাকি? হ্যাঁ, রাখতে মাছ উঠছে না। ও উঠলে কিছু করার নেই, ওভাবে মাছ আটকাতে পারবেন? ওদিকে ফেলো। এমনিতে তার জোয়া নষ্ট হয়ে গেছে। দিন, আপনার ভয় পাওয়ার কিছু নেই। মারবো কেন? একটা জিনিস চিন্তা করুন, এরা হচ্ছে ইকোসিস্টেমের অংশ, এরা যদি না থাকে আমরাও একটা সময় থাকবো না। মুখটা ইয়ে হয়ে গেছে। কোনো মন্ত্রতন্ত্র, শিকড় বাকড় জড়ি কোনো কিছুতেই সাপ বশ হয় না। সাপকে কন্ট্রোল করতে হয় বুদ্ধি আর সাহস দিয়ে। আমরাও যদি ভুল করি, অ্যাক্সিডেন্ট আমাদেরও হতে পারে। কোনো মন্ত্রতন্ত্র কখনোই কাজ করে না সাপের ক্ষেত্রে, উপরে কাজ করে না। সাপ কন্ট্রোল করতে শুধুমাত্র আমাদের কৌশল লাগে। যে কোনো ওয়াইল্ড অ্যানিমেল কাজ করতে গেলে আমাদেরও অ্যাক্সিডেন্ট হতে পারে। হ্যাঁ, ডাক্তারের কাছে যেতে হবে, এছাড়া কোনো মোটামুটি ঈশ্বরের কৃপা এখনো পর্যন্ত কোনো বিষাক্ত সাপের কামড় আমি খাইনি। ওইদিকে আসবে না, তবে নির্বিষ সাপ জাল তুলে নিবেন, না হলে ও আরো জড়াবে। এই তো দেখতে পাচ্ছেন কি অবস্থা হয়েছে। দেখেছিস কোথায় জড়িয়েছি? দেখেছিস বিচ্ছিরি হয়ে জড়িয়েছে। ওটা তো ব্যাপার না, জালটাই তো জড়িয়ে আছে না। দাঁড়ান, ওদিকটাকে জাল ছাড়াই।
পালিয়ে যাবে, সেদিকে পালিয়ে যাবে। চলুন। একদম এদিকে পালিয়ে যাবে। কিসে করে কাছে নিয়ে যাবে গো? এই দেখো, এই দেখো। হ্যাঁ। কুচি আগে কোন দিকটা কাটবো, লেজের দিকটা না আগে মুখের দিকটা? না, আগে তুমি ভালো করে ধরো। কেউটে সাপ, কেউটে সাপ। কি রে, আয় তোর কোমরে বেঁধে দেবো। আবার তো চলে যাবো। উঠে মাইলে খাবে। যা, দাদা বলছে দূরা করি। যা। আমার ঘরে আজকে এত বড় একটা ঝামেলা আর কানিয়ে আছে। ওই কাঠ কাঁচের মধ্যে ইঁদুর খুঁজতে ঢোকে, কাঠ কাঁচের মধ্যে ওরা ইঁদুর খুঁজতে ঢোকে। ये সারাটা দিন বাড়ায়নি, খালি ঘুরে ঘুরে আমি খেতে বাড়ায়নি। দেখবে আসো। ওই সাপ দেখবি যে? চলে আয়, কোমরে বেঁধে দেবো আয়। পটি করে দিয়েছি ওটা। বাবুরে ধরে নাকি এই ঘাস কামড়ায় তো। জ্ঞান তো ফাঁস ফাঁস করতে তখন দিয়ে দেখোনি তো, ধরে রাখছে তো, মুখটাই ধরছে। বাবা সেও বিশাল মোটা, তাকে ছাড়িয়ে ফেলি। বেরিয়ে আসবে। ওরকম জাল দিতে নেই, ওরকম জাল দিলে জড়াবেই। কোনো খাপ এত ছোট খাস না, দেখবে বড় খাস হবে। না কেউ কেউ এরকম বল আমার সেই বেড়া জাল দিবা ছিল গোল ঠিক আছে, ভাবে পা ঘাট বেরিয়ে গেছে, তারপর মুখ থেকে আমার বেরিয়ে গেছে, কবি জড়াইছে দিতেও পারিনি, সেখান থেকে ফুল তুলছি দিতে পারিনি। 2-3 দিন হয়েছে মজা মাছি ঘন ঘন আসছে, মাছি ঘন ঘন সেইখানে অপরাধটা ফুলছি দেখছো মরে গেছে সেই তো দেখো ছিল। ছাড়বো? আস্তে দাঁড়ান দাঁড়া, কেউ পালাবে না, কোথায় পালাবে? এমন বাজে ভাবে জড়িয়ে গেছে তো। ওই জন্যই তো বেড়াতে পারে। ভুল জায়গায় ফোন করতে হবে। এইটা কি আপনি দেখাবো? আমি তো কন্টিনিউ তার জায়গায় থাকি। তো ওইটা দিদা আমি বলি হ্যাঁ সে বড় ভালো তুমি আর যেটা আমি কি বসতে দাও না ভুল জায়গায় করতে হবে তো জানেন ঘরে কাছে বাথরুম নিয়ে রাখি। এটাকে কি করে ছাড়াবো বলতে, এমন ভাবে জড়িয়ে আছে। এই ব্লেডটা দিন তো। আচ্ছা জালটাকে একটু টেনে রাখবে, সামনে দিকে একটা সেই মোটা টাকাটাকে কেটে দিল ভালো করে তাই এটা জল ধরাটা ছিল দেখেনি বসে ধরাটা আর ক্লিন করে আছে পরিস্থিতি না একটা ওরা যেটা মোটা কেটে ব্যবহার করে
তারপর ওখানে দেখা ওখানে দাগ আমি তো আমার চোখ মানে আমি দেখতে পাইনি আর এই মনে হয় দিদা করি আমি আস্তে আস্তে দিয়ে দিদা করি বলে আমি তো কাকা ও মনে ভিতরে দেখে আমাকে কথা ওই মুখ তুমি মুখ বডি তো জানে নি আর একটা মুখ নেই ওকে লোক যে বলে নেক বথা কোথায় নেক বথা না 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 নেক বথা কোথা বথা ওই আরে বাবা ওগুলো আপনাদের ভ্রান্ত ধারণা, ওগুলো কোনো ব্যাপার না। ওগুলো হয়তো কোনো কোনো ক্ষেত্রে মারামারি করতে গিয়ে ওদের হয়তো লেজ হয়ে যায়, বা হয়তো মেল ফিমেলের পার্থক্যের কারণে ওদের লেজ সরু মোটা হয়েছে, আর কিছু নয়। আরে বাবা এগুলো ভ্রান্ত কথা, ওই লেজ কাটা ফাটা সব গল্প, বলে কি দেখো ওগুলো ওগুলো ভুল কথা, ভুল কথা, ওগুলো ওগুলো পুরো ভ্রান্ত কথা, ওগুলো কোনো ভ্যালু নেই। সাপের হচ্ছে মেল ফিমেলের পার্থক্যের কারণে ওদের হচ্ছে গিয়ে লেজ সরু মোটা হয়, ঠিক আছে? তো আরেকটা কথা খাওয়া হচ্ছে এটা কি পারেনি যার যা কাজ সে সেটাই করবে, এসব কাজে ধৈর্য ধরতে হবে। ওটাই কি না কি গরম রে বাবা। জড়িয়ে আছে, সরু নেট না, একদম চুলের মতো সরু সরু যেত, পুরো জড়িয়ে আছে, চুলের মতো পুরো জড়িয়ে আছে, মাছের ভেতরে ঢুকেই আছে তো, বুঝতে পারছি না কি করতে। ব্যাক করে না এই যে ঢুকেই আর বাড়াবে মাল লাগছে লাফা হ্যাঁ ওটা বড় বড় পোঁতা গেল এখানে পোঁতার মুখটা তো অত ঘুরে পোঁতা পোঁতা শুরু ওটা উপরে ছিল জলের কিছুটা নেমে আছে, এতটা উপরে উঠে ঘুরে রাখো ভালো করে বাবা। তো দেখুন মোটামুটি প্রায় 4 হাত মতো সাইজের একটা কোবরা সাপ, কেউটে সাপ, এটা বেশ ইনজিওর্ড হয়েছে, কয়েক জায়গায় আঁশ ছেড়ে গেছে, ক্ষতও হয়েছে। তো যাই হোক, মোটামুটি সাপটাকে এবার আমরা প্যাকিং করব। আচ্ছা সবাই কাছে আসুন, একটু ভয় পাওয়ার কিছু নেই, আসুন আসুন, ভয় পাওয়ার কিছু নেই, আমার হাতে আছে, ভয় নেই। সোমু আসো। আরে বাবা আপনি, আমি তো সাপটা ধরে আছি, আপনি এত ভয় পাচ্ছেন কেন? সাপ কামড়ালে কি করবেন আগে সেটা বলুন। যদি কাউকে বাই চান্স কোনো ঠাকুমা মাসিমা আসুন, আপনি স্যার আসুন, আপনি আসুন। ছোট বাচ্চা দেখো বাচ্চা
তোর কোমরে বেঁধে দেবো, চলে আয়। সামনে দাঁড়া, আগে বলুন সাপ কামড়ালে কি করবেন, যদি কাউকে কোনো কারণে সাপ কামড়ায় কি করবেন? আগে ধরে বেঁধে দেওয়া হয়। না, এখনো পর্যন্ত মানুষের মধ্যে এই ধারণা আছে যে সাপ কামড়ালে বেঁধে দিতে হয়। সাপ কামড়ালে কখনোই বাঁধন দেবেন না। সাপ কামড়ালে একটাই ট্রিটমেন্ট, সোজা হসপিটালে যাওয়া যত দ্রুত সম্ভব। আপনাকে যেতে হবে 100 মিনিটের মধ্যে যে কোনো সরকারি হাসপাতালে গেলেই চিকিৎসা পাবেন। প্রাইমারি হেলথ সেন্টারেও হচ্ছে কি আমাদের অ্যান্টিভেনাম স্টক থাকে, সেখানেও যেতে পারেন। চেষ্টা করবেন ঘন্টার ভেতরে না, 1 ঘন্টার মধ্যে, হ্যাঁ সরি 1.5 ঘন্টার মধ্যে, মানে 100 মিনিটের মধ্যে। ঠিক 100 মিনিটের মধ্যে যদি হসপিটালে যান, কি সাপ কামড়েছে কিছু আপনি চিনতে পারছেন না, কোনো দরকার নেই। আপনি সোজা পেশেন্টকে নিয়ে হসপিটালে যাবেন। হয়তো আপনি দেখেছেন সাপ কামড়েছে, কিন্তু আপনি গাড়ির জন্য অপেক্ষা করছেন, এটা ভুল করে করবেন না। পেশেন্টকে বাইকে তুলুন, সঙ্গে করে নিয়ে চলে যান। সময় একদম নষ্ট করবেন না। আপনি রক্তটা চলাচল বন্ধ। না, বাঁধন দিলে তাতে ক্ষতি। কেন কি সাপের বিষ একবার আপনার শরীরে যাওয়া মানে কামড় দেওয়া মানে অলরেডি সাপের বিষটা আপনার শরীরে ইনজেক্ট হয়ে গেছে। আপনি তাকে কোনোভাবে বাঁধন দিয়ে আটকাতে পারবেন না। বাঁধন দিলে কি ক্ষতি হবে? আমার নিজের ক্ষতি হয়েছে। কার জানেন? আমার জেঠিমার বোন, মানে আমার দিদা হয়, সাপ কামড়েছে দেখেছে, বাড়ির লোকজন বেঁধে দিয়েছে, আর পেশেন্টটাকে মেরেছে কে জানেন? ডাক্তার হ্যাঁ, সাপের চিকিৎসায় নাকি খুব ভালো ট্রিটমেন্ট করে। ওনার কাছে নিয়ে গেছে, উনি কি করেছেন, 10 ভাল অ্যান্টিভেনাম পুশ করেছেন, সঙ্গে আপনার স্যালাইন চালিয়েছেন, কিন্তু মেন কাজটা করেননি, বাঁধনটাই খোলেননি। সেই জন্য পেশেন্টটা হার্ট অ্যাটাক করে মারা গেছে। স্যালাইনের চাপ, অতগুলো ইঞ্জেকশনের চাপ নিতে পারে না, শরীর নিতেই পারেনি, হার্ট অ্যাটাক করে গেছে। বাঁধবেন না, কখনোই বাঁধবেন না, সোজা হসপিটাল যাবেন, এটুকু করলেই হবে। 100 মিনিটের মধ্যে হসপিটালে গেলে আপনার চিকিৎসা হবে, আপনি বেঁচে যাবেন। আর যেটা করবেন, পেশেন্টকে সবসময় কনফিডেন্স দেবেন যে কিছু হবে না, টাইমের মধ্যে আমরা হসপিটালে যাব, পেশেন্টের কিছু হবে না। এই কনফিডেন্সটা পেশেন্টকে দিতে হবে, দিলেই হবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। চলো, ধরবি নাকি? না না হ্যাঁ, ওজনটাও যথেষ্ট, একদম সুস্থ সবল, খাওয়া দাওয়া যথেষ্ট করেছে। আর ভুল করে আমাদের মতো বাড়িতে করতে যাবেন না একদম। অনেকে আছে অতিরিক্ত সাহসী হয়, সাহস দেখাতে যায়। এই আমাদেরই এখানকার, মানে আমাদেরই মতো কাজ করেন, কমসে কম 2-3 হাজার সাপ রেস্কিউ করেছেন। না, মুরলিজি কত সাপ কেস করেছে? প্রায় 20,000-এর মতো। তারপরে এই সপ্তাহখানেক আগে ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে। কমসে কম 20,000 সাপ রেস্কিউ করেছে, তারপরে তার অ্যাক্সিডেন্ট হয়েছে। বুঝতে পেরেছেন? চাপাটা কোথায়? ভুল বলতে ওই জাল কাটে, এইরকমই জালে ছিল, জাল কাটতে গিয়ে উনি মুখটা ধরেননি, জাল কাটতে গেছেন। কোথায় রে বাবা? বলে দিচ্ছি, আমার বাড়ি হচ্ছে সুতাহাটের থেকে আরো যেতে হয় কুকুরহাটির দিকে। গ্রামের নাম হচ্ছে মনিরামপুর। মেনলি হচ্ছে গিয়ে এটা আমার পেশা নয়, এখান থেকে আমি কোনো রোজগার করি আমার নিজের। এগুলো বন দপ্তরে গিয়ে জমা করে দেওয়া হবে। মেনলি আমি হচ্ছে গিয়ে যোগ ব্যায়াম শেখাই, এটা আমার কাজ আর এটা আমার শখ। হ্যাঁ, স্কুলে না, আমার মানে গ্রুপের ক্লাসে ছিলাম। আচ্ছা, এখানে তাহলে এটা পুড়ে দেবেন। যাই হোক, আমাকে সাবান টাবান দিন।